আসসালামু আলাইকুম। একটা খবর দেখলাম, সেখানে বলা হচ্ছে গরমে রেল লাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন এবং বেঁকে গেছে বেশ কয়েক জায়গায়। তার ছবিও নিশ্চয়ই আপনারা দেখেছেন, খবরের কাগজেই সেটা প্রকাশিত হয়েছে, বিভিন্ন গণমাধ্যম তুলে ধরেছে। তো প্রশ্ন হচ্ছে যে গরমে রেল লাইন কেন বেঁকে যাবে? গরমে কেন পিচ ঢালা পথ একেবারে বুদবুদ করতে থাকবে বিটুমিনগুলো এবং এবড়ো থেবড়ো হয়ে যাবে? কারণ মানে গরমকে মাথায় রেখেই তো সেই রকম তাপমাত্রায় যাতে রেল লাইন না বাঁকে, পিচ ঢালা পথ যাতে মানে কি বলে সেটা এঁকে বেঁকে না যায় বা বুদবুদি না ওঠে, তেমনটাই তো তৈরি হওয়ার কথা। আচ্ছা, এরকম কি গরম পৃথিবীর আর কোনো দেশ নেই? আমরা কি শুনেছি কখনো যে পাকিস্তানে গরমে এরকম রাস্তা, পিচ ঢালা পথ? আমাদের চেয়েও তো গরম সেখানে পাকিস্তান বা মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে, যে সেখানে পিচ ঢালা পথ মানে হয়ে যায়, মানে গরমে গলে যায় পিচগুলো বা ভিটামিনগুলো, মানে গলে একেবারে এবড়ো থেবড়ো হয়ে যায়। শুনেছেন? সেখানে কি রেল লাইন নাই? এই যে নতুন যে রেল লাইন করা হলো এই মক্কা থেকে মদিনা পর্যন্ত, সে রেল লাইনগুলো বেঁকে গেছে। শুনেছেন কখনো? গরমে আমাদের থেকেও তো গরমের দেশ আছে, ভারতে নেই? ভারতেও আছে। আমাদের এখানে বলে, আমাদের এখানে বেঁকে যায়, তারপরে পিচগুলো গলে যায়। কারণ হলো এখানে হচ্ছে মূল জায়গায় হচ্ছে যে কত তাপমাত্রা নিতে পারবে এই পিচ ঢালা পথগুলো, রেল লাইনগুলো, সেই হিসাব নিকাশটাই নাই। যত কম ম্যাটেরিয়ালস দিয়ে মানে তৈরি করা যায় সেইভাবে মানে তৈরি হয়, যার কারণে যখনই নাকি একটু চাপ বেশি পড়ে তখন আর ওই রাস্তা ভেঙে যায়, তারপরে আর গরম হলে তখন গলে যায় সব কিছু, রেল লাইনগুলো বেঁকে যায়। এটা সোজা, মানে এটার জন্য খুব রকেট সায়েন্স জানার আপনার দরকার নেই, সহজ হিসাব। এই ব্যর্থতাটা বা এই দুর্বলতাটা খতিয়ে দেখা হয় না। বলা হয় যে গরমের দোষ, গরমের দোষ, সে রেল লাইন বেঁকে যাচ্ছে, গরমের দোষে হচ্ছে পিচ ঢালা পথ হচ্ছে গলে যাচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায়। এটাই সমস্যা। তার মানে হচ্ছে আপনাকে যখনই নাকি একটু চাপ আসছে, গরম আসছে, তখন আপনি আর নিতে পারছেন না। এভাবেই তৈরি করা হয়, কোনো রকম মিনিমাম মানে ম্যাটেরিয়াল দিয়ে জিনিসগুলো তৈরি হচ্ছে বলে আজকে এই অবস্থা। আমি দেখলাম যে তারপরে দেখেন স্লিপার, এখানে যে রিপোর্টটা বাংলা ট্রিবিউনে দেখছি, স্লিপারগুলো পচে যাচ্ছে। ওরা বলছে যে না, কংক্রিটের যদি স্লিপার হতো তাহলে এরকম হতো না। আচ্ছা, বহুকাল ছোটবেলা থেকে দেখে আসছি যে সব ওই মানে কি বলে কাঠেরই স্লিপার, তো তখন পচতো না, তখন এটা শুনি নাই যে পচতো। এখন আপনি দেখেন যে স্লিপারগুলো পচে যায়, তারপরে নাট বল্টুগুলো খুলে যায়। তাহলে নাট বল্টু খুলে যাচ্ছে কেন? চুরি হচ্ছে। পচে যাচ্ছে কেন স্লিপারগুলো? ওই যে নিম্নমানের কাঠ ব্যবহার করা হচ্ছে, তাই। সহজ হিসাব। এগুলি না দিয়ে তারা নানান রকম যুক্তি পরামর্শগুলো তুলে ধরে, যাতে এই যে চুরি এবং নিম্নমানের ম্যাটেরিয়ালস দিয়ে যে জিনিসপত্রগুলো তৈরি করা হচ্ছে, গুরুত্বপূর্ণ সড়ক, রেল লাইন, সেই জায়গাগুলোকে তারা চাপা দিচ্ছে। এখানে বলা হচ্ছে যে প্রচণ্ড তাপদাহে রেল লাইন বেঁকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, ফলে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেন চলছে ধীর গতিতে। এতে করে কোনো ট্রেনেরই শিডিউল ঠিক থাকছে না। রেলওয়ের হিসাব অনুযায়ী পশ্চিমাঞ্চলে 2286 কিলোমিটার রেলপথ আছে। এর মধ্যে শুধু ঢাকা, চিলাহাটি, পঞ্চগড়, রাজবাড়ী, ঢাকা রুটে রেল লাইনে কংক্রিট স্লিপার আছে, আর ঈশ্বরদী খুলনা রুটে আছে স্টিলের স্লিপার, আর বাকি পথে আছে 50 বছরের পুরনো কাঠের স্লিপার। এর সঙ্গে মাঝে মধ্যে কংক্রিটের স্লিপারও বসানো হয়েছে, তবে কাঠের স্লিপারই বেশি। এই কাঠের স্লিপারের কারণে দুর্বল ট্রাকে ট্রেনের গতি আনা হচ্ছে। চলমান প্রচণ্ড দাবদাহে এসব রেললাইনই বেশি বেঁকে যাওয়ার ঝুঁকিতে পড়েছে। তার মানে দাবদাহের দোষ, তাপ, প্রচণ্ড গরমের দোষ। শুক্রবার পাবনার ঈশ্বরদীতে বাইপাস রেলওয়ে স্টেশনে রেল লাইনে পাত বেঁকে গিয়ে বড় অঘটন থেকে বেঁচে গেছে খুলনা থেকে রাজশাহীগামী আন্তনগর ট্রেন কপোতাক্ষ এক্সপ্রেস। বেঁকে যাওয়া রেল লাইনে থাকা খুলনা থেকে ছেড়ে আসা কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি থামিয়ে ঈশ্বরদী লোকোশেডের রেল লাইন দিয়ে পেছনে টেনে নেওয়া হয়
পরে অপর একটি লাইনের মাধ্যমে রাজশাহীর উদ্দেশ্যে প্রায় 1 ঘন্টা পর ছেড়ে যায়। তো এই হলো পরিস্থিতি, মানে একটা ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। নিম্নমানের রেল লাইন, তারপরে ওই যে পাতগুলো, এগুলো ব্যবহার করতে করতে এখন সেগুলি আর নিতে পারছে না, কিছুদিন পরেই সেগুলি অচল হয়ে যাচ্ছে। আচ্ছা, স্টেশন মাস্টার বলছেন যে প্রচণ্ড রোদে ঈশ্বরদীর যে প্রচণ্ড রোদে দূর থেকে দেখে মনে হচ্ছিল তীব্র তাপপ্রবাহে রেল লাইন বেঁকে গেছে। ওই সময় ওই লাইনে খুলনা থেকে ছেড়ে আসা অন্তানগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী যাচ্ছিল। ট্রেনটি একসময় থামানো হয়, পরে অপর একটি লাইনের মাধ্যমে সেটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়। কাঠের স্লিপারও পচে গেছে। রাজশাহী বাঘার আড়ানি এলাকায় স্থানীয়দের মাধ্যমে জানা গেছে অনেক কাঠের স্লিপারই পচে গেছে। পর্যাপ্ত পাথর না থাকায় ওই স্লিপার নড়বড়ে হয়ে পড়েছে। তাছাড়া নাট বল্টু ও ক্লিপ নড়বড়ে অবস্থায় রয়েছে। মানে পুরা দুরবস্থা। চুরি, লোপাট, নিম্নমানের সামগ্রী ব্যবহার করতে করতে রেলওয়ে একদিকে, অন্যদিকে সড়ক, সবই বেহাল দশা। চুরি, দুর্নীতি, আর যদি মানসম্পন্ন কাজ যদি করা না হয়, চুরি দুর্নীতি ঠেকাইতে হবে, আর এটা ঠেকাইলেই মানসম্পন্ন কাজ হবে। এটা নিশ্চিত না করতে পারলে সব দোষ পড়বে হচ্ছে ওই যে এর উপরে, যত দোষ নন্দ ঘোষ, ওই মানে তাপমাত্রার উপরে, গরমের উপর, এইসবের উপর। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।